হাইকোর্ট থেকে যে এতটুকু একটা রায় আসবে, যদি আমি ১ বছর আগের কথা ৫-১ বছর আগে আসলে চিন্তা কল্পনা করি নাই যে এতটুকু একটা রায় আসতে পারে। তো এটা অবশ্যই যে সাংস্কৃতিক পরিস্থিতিতে একটা সম্ভব হয়েছে। তবে এখনো অনেকগুলো স্টেপ বাকি আছে, সেগুলো যাতে দ্রুত যেন সম্পূর্ণ হয় সেটা আমাদের চাওয়া থাকবে। তো আমরা মানে আমরা আসলে প্রায় ৫.৫ বছর হয়ে যাচ্ছে যে আমরা এটা নিয়ে আছি। আবার হচ্ছে আরও কতদিন লাগবে এটা আমরা জানি না। তো এটা যত দ্রুত শেষ হবে এবং এটা একটা দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন হবে, যাতে ভবিষ্যতে তার যাতে এই ধরনের কোনো জ্ঞান যাতে না হয়। এই জন্য আসলে আমাদের চাওয়া ওইটাই নিয়েছে যে যত দ্রুত সম্ভব বাকি যে স্টেপগুলো আছে সেগুলো সম্পূর্ণ হবে। আপনাদের জীবনের বিনিময়ে ছাত্র রাজনীতিতে কোনো পরিবর্তন আসছে ভাইয়া? আমার যা আমরা আসলে এই ব্যাপারটা হচ্ছে ছাত্র রাজনীতিতে পরিবর্তন আসছে কিনা এটা যারা রাজনীতি করে তারা আসলে বলতে পারবে। বাট অবশ্যই আমরা হচ্ছে সবসময় চাই যাতে অন্তত যে সুন্দর যে একবার আপনার ফাঁদের হয়েছে তাদের তার কোনো অবস্থাতেই যাতে ভালো কোনো না হয়। এটা যে কোনো পরিস্থিতিতে যেন নিশ্চিত করার জন্য অবশ্যই আমরা চাবো যাতে সরকারের যারা ছাত্র সংগঠনগুলো আছে তারা যদি জিনিসটা নিশ্চিত করে তার কারোর পরিস্থিতি একরকম না হয়। ক্যাম্পাসে ৫ আগস্টের আগে যে পরিবেশ ছিল তখন আপনিও কিন্তু বুয়েটে চান্স পেয়েছেন, আপনার ভাই মারা গেছেন। আপনি কি তখন মানে নিজেকে লুকিয়ে রাখতেন বা ওই সময় কি পরিচয়ে কিন্তু সমস্যা হতো কিনা কোনো থ্রেট? এখন তো পরিবর্তিত পরিস্থিতিতে ভিন্ন পরিবেশ, তখন কেমন ছিল? রাইট, আসলে আমি তো আসলে লুকে রাখছি বা হচ্ছে ভয় পাইছি ব্যাপার এমন না, বাট অবশ্যই এখানে হচ্ছে অনেক সময় ক্রিয়েট ছিল, কিন্তু আমরা বুয়েটের আমি তো আমাদের রাজনীতি ছিল না, বাট আশেপাশে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেখানে বেশ ভালো রকমের একটা হুমকি ছিল। এবং একই সাথে হচ্ছে আমাদের যে গত বছরের হচ্ছে এই মার্চ মাসে যখন একটা ছাত্রলীগের কিছু একটা যখন বুয়েটে ঢুকে তখন একটা যে আন্দোলন হয় সেই তারপরের সময়টাতে মানে আমাদের সবাই একটা ব্রেক ছিলাম। তো তারপরে আসলে যাই হোক বাঁচার ব্যাপারে সেটা থেকে ভাই আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে একজন মৃত্যুদণ্ড আসামি জেমি ৬ আগস্ট পালিয়েছে এবং সেটা আমরা জানতে পারছি অনেক 25 এপ্রিল। এই বিষয়টাতে আসলে কোনো বক্তব্য রয়েছে কিনা? আসলে এই বিষয়টা আসলে সম্পূর্ণ আসলে আমাদের জন্য হতাশার কারণ। মানে আমরা আসলে অপেক্ষায় আছি যে আপনি কবে হচ্ছে এদের রায় কার্যকর হবে, আর সেখানে হচ্ছে আমরা কাইন্ড অফ হচ্ছে তার মধ্যে হঠাৎ করে জানতে পারতেছি একজনকে পালিয়ে চলে গেছে। সে হচ্ছে এমন একজন যে হচ্ছে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে ছিল এমন একজন হচ্ছে সেখান থেকে পালিয়ে চলে গেছে। মানে এটা তো আসলে আবার পালাই গেছে ওই টাইম অনেকে পালিয়ে গেছে, কিন্তু সেই জিনিসটা কেন লুকিয়ে রাখা হলো এবং কেন 6 মাস পরে জানা হলো তা নিয়ে আসলে আমার এখন পরিষ্কার উত্তর আসলে কোনো সংশয়